السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، اقرأ باسم ربك الذي خلق. الحمد لله আজকে রামগঞ্জের ইসলামিক কালচারাল একাডেমি এখানে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দ্বীনী ভাইদের সাথে কোরআন এবং সুন্নাহকে যারা ভালোবাসে, শিরককে যারা অপছন্দ করে, বিদআতকে যারা পরিত্যাগ করে, নিজেদের অনাগত ভবিষ্যৎ প্রজন্মকে যারা দ্বীনের উপর বড় করতে চায়, এমন একটি গোষ্ঠীর সাথে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কথা বলা যাবে না, আপনাদের পাশের বাচ্চাদেরকে বন্ধ করান। আমরা কথা বলি, বাচ্চাদেরকে বলেন আমাদের কথা শুনতে, কোচ্চেকে বলেন একটু কথা বলা যাবে না, কথা বললে বের করে দিবে বলেন, ভয় দেখেন একটু, কারণ বাচ্চারা কথা নিয়ন্ত্রণ করা শিখুক। যেটা বলছিলাম, আমরা এই ব্যাপারে দ্বিমত নাই যে আমরা ইলম অর্জন করতে চাই। ইলম কেন অর্জন করতে হবে? ইলম অর্জন করতে হবে তিনটি কারণে। এক নম্বর হচ্ছে নিজের থেকে মূর্খতা দূর করা, দ্বিতীয় হচ্ছে অন্যের থেকে মূর্খতা দূর করা, আর তিন নম্বর হচ্ছে আল্লাহর পথে বিশুদ্ধভাবে পরিচালিত হওয়া। এই তিনটির মধ্যে ইলম ছাড়া কোনো ব্যক্তি সামনে এগিয়ে যেতে পারে না। তিনটি প্রত্যেকটা ইলমের মাধ্যমে অর্জিত হয়। সুতরাং জ্ঞান অর্জন করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জন করা বলতে ওই জ্ঞানটিকে বোঝানো হয়েছে যে জ্ঞানটি আপনাকে আল্লাহ সম্পর্কে জানাবে। যে জ্ঞান আল্লাহ সম্পর্কে জানাবে সেই জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ সম্পর্কে আপনাকে জানাবে না সেই জ্ঞান অর্জন করে কোনো লাভ নেই। আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সম্পর্কে কিভাবে জানবেন? আল্লাহর সত্তা জানতে হবে, আল্লাহর কর্ম সম্পর্কে জানতে হবে, আল্লাহর নাম জানতে হবে, আল্লাহর গুণ জানতে হবে, আল্লাহর অধিকার জানতে হবে। পাঁচটা জিনিসের কথা বলেছি। প্রতিদিন পাঁচটা জিনিস নিয়ে চিন্তা করুন, আজকের দিনে আমি আল্লাহ সম্পর্কে কতটুকু জানতে পেরেছি। এই জ্ঞান যদি আপনি ভালো করে জানতে পারেন তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবেন কবরে। মান রব্বুকা যখন বলা হবে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। আর যদি এই জ্ঞান না জানি প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই জ্ঞান জানলে রাসূল সম্পর্কে জানতে পারবেন। এই জ্ঞান যদি আপনি রাখেন তাহলে ইসলাম সম্পর্কে জানতে পারবেন। যে তিনটি প্রশ্ন কবরে করা হবে, এই তিনটি প্রশ্নের কবর ইলমের দুনিয়াতে আপনাকে জানতে হচ্ছে সবচেয়ে বেশি। এই জ্ঞান আপনাকে জানাবে। জ্ঞান অর্জন করলে যে জ্ঞান অর্জন করা ফরজ তা হচ্ছে আপনার রবের প্রতি আপনার কি করণীয় রয়েছে। আপনার রবের প্রতি আপনার কি করণীয় রয়েছে। এই জ্ঞান আপনাকে জানাবে মৃত্যুর পরে আপনার জীবন, যে জীবন চিরস্থায়ী, ওই জীবনের জন্য আপনি কি সংগ্রহ করেছেন। যে জীবনের কোনো শেষ হবে না, ওই জীবনের জন্য আপনি কি পাথেয় পাঠিয়েছেন, যে জ্ঞান আপনাকে জানাবে। এই জ্ঞানটাই আমাকে অর্জন করতে হবে, ওই জ্ঞানটাই ফরজ করা হয়েছে।
মানুষের জ্ঞান, মানুষ বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করে। দুনিয়ার জ্ঞান আছে, আমি অস্বীকার করছি না। আপনি ডাক্তারি বিদ্যা শিখবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি কম্পিউটার ম্যান হবেন, আপনি জগৎ বিখ্যাত একজন প্রকৌশলী হবেন, এসব কিন্তু নিয়তের কারণে হয় সব। আর এমন একটা জ্ঞান আছে যে জ্ঞানটা নিয়ত বাদেই সব হচ্ছে। কথা বুঝেন না? বোঝেন? একটা জ্ঞান আছে যদি কোনোদিন সেটা নিয়ত করে কাজে লাগে তাহলে সব হবে। ডাক্তারি বিদ্যা শিখছেন, যদি কোনোদিন ডাক্তারি বিদ্যা কাজে লাগাতে পারেন, গরিবদেরকে দেখাশোনা করেন, সেটা আপনার কাজে লাগবে, সব হবে। ডাক্তারি বিদ্যা শিখছেন, দুনিয়া নিয়ত করতে পারবেন আপনি যে দুনিয়ার টাকা অর্জন করবে, এটা হারাম হবে না, গুনাহ হবে না। কিন্তু এমন একটা ইলম আছে যে ইলমটা শুধু আখিরাতের জন্য আপনাকে শিখতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবা ইলমান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে কেউ এমন কোন ইলম অর্জন করবে যে ইলমটা আল্লাহ তাআলার চেহারা দেখার নিয়তে কেউ শিখেছে। আল্লাহর চেহারা দেখবার আশা আমরা সবাই করি, যে জান্নাত থেকে আল্লাহর চেহারা দেখব, দেখতে চাই না? আমরা সবাই দেখতে চাই, আল্লাহর চেহারা দেখতে চাই। যদি কেউ দুনিয়ার কোন উদ্দেশ্যে ইলমটা শিখে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। কিন্তু দুনিয়ার ইলম শিখলে আপনার জান্নাত কিন্তু বাধা পড়ছে না। পার্থক্য এটা বিশাল। আপনার এই সন্তানদের মাঝে প্রথম আপনাকে একটা জিনিস ঢুকিয়ে দিতে হবে, এইটা দ্বীনি ইলম। এই জিনিসটা অর্জন করতেই হবে তোমার আখিরাতের জন্য, আমার আখিরাতের জন্য, এবং আশেপাশের মানুষ যারা আছে তোমার আশেপাশে সবাইকে দ্বীনমুখী করার জন্য এই ইলমটা তোমাকে শিখতে হবে। এই ইলম যদি কোনো নিয়ত আপনার অশুদ্ধ থাকে, ইলম এমন এক পর্যায়ে আপনাকে নিয়ে যাবে, এক সময় আপনার নিয়তটা শুদ্ধ করে দিবে। এই জন্য সালফে সালেহিন বলতেন, তালাবনা ইলমা লিগাইরিল্লাহ ফাআবাল ইলমু ইল্লা ইয়াকুনা লিল্লাহ। ইলম অর্জন করেছিলাম, নিয়ত ছিল না, ইলম আমাকে নিয়তটা শুদ্ধ করে দিয়েছে। দ্বীনি ইলম অর্জন করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহ সম্পর্কে জানবেন, রাসূল সম্পর্কে জানবেন, ইসলাম সম্পর্কে জানবেন। এটাই হচ্ছে দ্বীনি ইলমের মূল। দ্বীনি ইলম অর্জন করাই হচ্ছে ফরজ, এবং এইটা অর্জন করলে আপনার সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাবে, ফেরেশতা ডানা বিছিয়ে রাখবে, এবং আপনার সন্তান হাঁটবে, তার জন্য দোয়া করবে, একটা পিঁপড়া তার গর্ত থেকে দোয়া করবে, একটা মাছ পানি থেকে আপনার সন্তানের জন্য দোয়া করবে, ফেরেশতা দোয়া করবে আপনার সন্তানের জন্য। ফেরেশতারা আপনার সন্তানের জন্য দোয়া করবে, আপনার সন্তানের উস্তাদের জন্য দোয়া করবে। মুআল্লিমুন নাস আল খায়র, যে ইলমটা অর্জন করলে আপনি হবেন শ্রেষ্ঠ, আপনার সন্তানের উস্তাদরা হবে শ্রেষ্ঠ। যে ইলমটা অর্জন করলে আপনি কোনোদিন ঠকবেন না, আপনি মরেও অমর হবেন। যে ইলমটা অর্জন করলে আপনার সদাকা জারিয়া হবে। যে ইলমটা অর্জন করলে আখিরাতে আপনার মর্যাদা সেখানে নির্ধারিত হবে যেখানে আপনার কোরআন পাঠ শেষ হবে। যে ইলমটা অর্জন করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা মিনকুম দারাজাত, যে তাদেরকে মর্যাদায় বৃদ্ধি করাবেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই ইলমটা হচ্ছে এই কোরআনের ইলম। এটুকু এই কোরআনের ইলমের যে মাদ্রাসাগুলো আছে, এগুলির পিছনে যদি কোনো আপনি সময় দেন, আপনার কোনো লস নেই। যেই সময়টা দিবেন এটা আল্লাহর রাস্তায় হয়ে যাবে। যে ইলমটা অর্জন করলে আপনার সন্তানরা আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পাবে। যে ইলমটা অর্জন করলে আপনাকে আল্লাহ তাআলা হাশরের মাঠে সাক্ষীদের কাতারে রাখবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত।
ফেরেশতাদের কাতারে আপনার মর্যাদা নির্ধারিত হচ্ছে। এই ইলমটা হচ্ছে দ্বীনি ইলম। দ্বীনি ইলম অর্জন করলে, আপনার সন্তানের পিছনে আপনি ব্যয় করলে, এটা হবে শ্রেষ্ঠ ইনভেস্ট। আপনার সন্তান যদি সূরা ফাতিহা শিখতে পারে আপনার থেকে, তাহলে যতদিন সে সালাত আদায় করবে আপনার কবরে সেটা সওয়াব পৌঁছে থাকবে। আপনার সন্তানকে আপনি যদি কোনো কোরআন এবং হাদিস শিক্ষা দেন, দুনিয়ার চাকরি না পেলেও আপনি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি শুধু লাভবান হতে থাকবেন। এই ইলমটা অর্জনের জন্য যে মাদ্রাসাগুলো আছে সেগুলিকে প্যাট্রোনাইজ করলে আপনার প্রত্যেকটা কাজ হবে, যেটার কথা আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামআউন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মা তায়াগিজুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিআমালিন সালিহ। নেক আমল হিসেবে লেখা হবে, আপনার প্রত্যেকটা কাজ নেক আমল হিসেবে লেখা হচ্ছে। আপনি নিজে শিখতে পারেননি, কিন্তু আপনার সন্তানকে যখন শিক্ষা দিতে যাচ্ছেন, আপনার কিছু করণীয় আছে। আপনার সন্তানকে শিক্ষা দিতে গেলে নিজেও মুত্তাকি হতে হবে, নিজেও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, নিজেও ইলম অর্জনের ক্ষেত্রে নিজ চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজেও আপনার ছেলের কোরআন শুনলে, সে পড়তেছে, আপনি শুনলেন তার থেকে বাসায়, আপনি সওয়াবের অধিকারের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতেন, সাহাবী পড়তো, নবী শুনতেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটি করলেন, তিনি শোনার কাজটি করতেন, আপনি শোনার কাজটি করলেন। আপনার সন্তান এই পর্যায়ে যদি তাদেরকে আপনি নিতে পারেন, যেই পর্যায়ে নিলে আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে সম্মানিত করবেন, আপনাকে দুটি হুল্লা পরাবেন, দুটি কাপড় পরাবেন, সহিহ হাদিসে প্রমাণিত। হাসরের মাঠে বলা হবে, কেন? তোমার সন্তানের জন্য তোমাকে এই কাপড়গুলি পরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আপনার সন্তানের পিছনে ব্যয় করা হচ্ছে শ্রেষ্ঠ সময় ব্যয় করা। আপনার সন্তানকে সকালবেলা আপনি ঘর থেকে অন্য সব বাদ দিয়ে মক্তবের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি শিক্ষার জন্য পাঠাচ্ছেন, প্রথম কাজটাই আপনার দ্বীনের ভালো, প্রথম কাজটাই আপনি ভালো করেছেন। সারাদিন টেনশনে আছেন কখন আমার ছেলেটা আসবে, এই টেনশনটাও দ্বীনের জন্য হচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনাদের সন্তানদের দুমুখী শিক্ষা দরকার। একদিকে হচ্ছে অভিভাবকদেরও শিক্ষা দরকার, আরেকদিকে হচ্ছে টিচারদেরও শিক্ষা দরকার। দুদিকের শিক্ষা যদি পূর্ণতা পায়, সন্তানরা সে শিক্ষা দিয়ে কাজে লাগাতে পারে। মনে রাখবেন, সন্তানদেরকে আপনাদেরকে শিক্ষা দিতে হবে, তবে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার সময় আপনার নিয়তটা পরিষ্কার রাখতে হবে। অভিভাবকদের বলছি, আপনার সন্তান চাকরি করে খাওয়াবে, ওই আশাটা বন্ধ করে দেন, ওই আশাটা বন্ধ করে দেন। চাকরি করবে সে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা সবারই করেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর কাছে নেই। সবাইকে আল্লাহ রিজিক দিবেন, আপনি শুধু আল্লাহর জন্য চিন্তা করেন। আল্লাহর জন্য চিন্তা করলে আল্লাহ তার জন্য সবকিছুর ব্যবস্থাপনা করে দিবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে কেউ আল্লাহর জন্য, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন এই জন্য যে এরা আল্লাহর দ্বীনের বাহক হবে, এদের দ্বারা ভবিষ্যতে যত মানুষ উপকৃত হবে তত মানুষের সওয়াব আমি কবরে বসে পেতে থাকব, তত মানুষের সওয়াব আমি কবরে বসে থাকব। একজন মা যখন তার সন্তানকে দ্বীনের জন্য প্রস্তুত করে, এই মা হচ্ছে শ্রেষ্ঠ মা, এই মা হচ্ছেন শ্রেষ্ঠ মা। কারণ তিনি মরে গেলেও তার আমলনামা বন্ধ হবে না, মরে গেলেও তার আমলনামা চালু থাকবে। সুতরাং শ্রেষ্ঠ কাজ হচ্ছে দুনিয়ার বুকে প্রথম এবং শ্রেষ্ঠ কাজ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা।
আপনারা জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বলছে জানতে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই। আগে জানতে বলছে, অর্থটা জানা হচ্ছে, আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে জীবনের প্রথম কর্তব্য। অন্য কোনো কর্তব্য এত বড় নাই। আল্লাহ সম্পর্কে যদি জানতে পারেন, এই কর্তব্য আপনি যথাযথ পূরণ করতে পারলেন। আমাদের এই প্রতিষ্ঠানগুলো আপনাকে আল্লাহ সম্পর্কে জানাবে। এই প্রতিষ্ঠানগুলো আপনাকে জানাবে আল্লাহর তাওহীদুল রুবুবিয়্যাহ সম্পর্কে জানাবে। রুবুবিয়্যাহ মানে বুঝাতে চাচ্ছি আল্লাহকে স্রষ্টা মানা, তিনিই আপনার মালিক এই ঘোষণা দেয়া, এবং তিনি আপনার সবকিছু পরিচালনা করে এই ঘোষণা দেয়। এই তিনটি জিনিসকে রুবুবিয়্যাত বলে। আপনার সন্তান তিনটি জিনিস জানবে প্রথমে, তারপর আল্লাহ সম্পর্কে জানবে যে তার নাম আছে, গুণ আছে, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই তিনটি মিলেই হচ্ছে ঈমান, এই তিনটি মিলে হচ্ছে তাওহীদ। এগুলির কোনোটাতে কোনো বাদ যেন না পড়ে, এগুলি আপনার খেয়াল রাখতে হবে। যেই ব্যক্তি এই তিনটার কোনোটি জানেনি, সেই ব্যক্তি এখনো ঈমানদার হতে পারে নাই, সেই ব্যক্তি মুসলিম হতে পারেনি। মুসলিম হতে হলে প্রথম শর্তই হচ্ছে এই তিনটি জিনিস জানতে হবে, আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নাম ও গুণ সম্পর্কে জানতে হবে, এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই তিনটি জিনিস না জেনে আপনি যদি কোনো দুনিয়ার বড় ডক্টরও হন, আপনার ডক্টরের মূল্য আল্লাহর কাছে 2 পয়সাও নেই। যত বড়ই আমরা হই না কেন, যদি আল্লাহর সম্পর্কে না জানি তো কোনো মূল্য নেই। আপনি জানবেন এই প্রতিষ্ঠানগুলোতে, আপনি জানবেন দুনিয়াতে আল্লাহর বিধান কিভাবে প্রবর্তন করতে হয়, আল্লাহর বিধান কি, আল্লাহর শরীয়ত কি, এটা আপনাকে এই প্রতিষ্ঠানগুলো জানাবে। শুধু এই প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। আমি আজকে আসতে আসতে দেখে আসছি, আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো যতগুলো আছে, ধীরে ধীরে এগুলির মাধ্যমে আগের যে একটা বড় ধরনের ধোঁয়াশা ছিল, আমাদের সন্তানরা বিশাল সময় পার করত, কিন্তু তারা সালাত আদায় করতেও জানতো না। আমি একটা ঘটনা বলি। উত্তরাতে একজন মানুষ মারা গেছে, তিনি বিদেশ থেকে আসছেন, তার ছেলে আসছে, তো সন্তান এসে দাঁড়াইছে কবর, সাধারণত খাটের কাছে দাঁড়ায়, বলে যে আমার বাবা কিছু পাইলে আপনার আমি দিব, এটা বলতে গেছে। এখন লোকটা কাঁদতেছে, তো যিনি ইমাম ছিলেন তিনি বলছে আপনি কাঁদছেন কেন? বলে কাঁদছি এই জন্য যে আমার বাবা আমাকে অনেক কিছু শিখাইছে, আমি বিদেশ থেকে চলেও আসছি, এতটুকু ক্ষমতা আমি রাখি, কিন্তু আমি আমার বাবার জানাজা কিভাবে পড়তে হবে এটা তো কোনোদিন শিখি নাই। আমি এত কিছু হয়েছি, বাবার জানাজা কিভাবে দিতে হবে এটা আমি শিখি নাই। আপনি বিশ্বাস করেন, আমাদের শাসকবর্গ, আমাদের যারা ক্ষমতাসীন আছেন, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও আসবেন, এমন কিছু প্রজন্ম আমরা তৈরি করেছিলাম কিছু বছর আগ থেকে, যারা জানাজার সালাত জানে না, যাদেরকে জানাজার মাঠে বানোয়াট নিয়ত শিক্ষা দিতে হয়, যাদেরকে বানোয়াট নিয়ত শিক্ষা দিতে হয়, এমন একটি প্রজন্ম আমরা তৈরি করেছি। হুজুর নিয়তটা বলে দেন। আপনারা জানেন যে নিয়তটা লাগে না, কিন্তু হুজুরের নিয়ত শিখিয়ে দিচ্ছে। কোনোদিন বলে নাই যে মনে মনে বলেন, এটা শিক্ষা দেওয়ার মতো সাহস হুজুরের হয় না। আপনাদের সন্তানরা এখনো এমন সব মাদ্রাসায় পড়ে, এমন সব প্রতিষ্ঠানে পড়তেছে, আপনাদের না, আপনাদের ভাইদের, বন্ধুদের, যেখানে এখনো নাওয়াইতুয়ান শিক্ষা দিচ্ছে, যেখানে এখনো ফার্সি কবিতা দিয়ে দলিল দেয়া হচ্ছে, যেখানে এখনো সর্বেসর্বাদ শিক্ষা দিচ্ছে, যেখানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে শিক্ষা দেয়া হচ্ছে না, যেখানে ওসিলা শিক্ষা দেয়া হচ্ছে, যেখানে পীর আউলিয়াদের সম্মানের নাম করে সে কবরগুলোকে পূজার ব্যবস্থাপনা করছে, যেখানে ইসলামী ঐক্যের নাম করে বেদাতি ফেরকাগুলোর সাথে ইসলামকে এক করে ফেলা হচ্ছে, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের আশেপাশে এখনো প্রচুর রয়ে গেছে। সেগুলোর বিরুদ্ধে কথা আপনি বলতে পারবেন না। দুর্ভাগ্যবশত
আপনার সন্তান যদি কোনো ভবিষ্যতে ওই জায়গায় যাইতে না পারে, তো এইরকম লোকেরাই সেখানে যাবে যারা সাধারণ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ে সেখানে চলে গেছে। ওরাই আবার দেশ শাসনের কাজে হাত দিবে। আপনি আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আমরা এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আর নাওয়াতুল উলা বলে এটাকে প্রথম বীজটা বপন করতে পেরেছি তাওহীদের উপর, প্রথম বীজটা ঈমানের উপর তৈরি করতে পেরেছি। কিন্তু পরবর্তী কাজটাও কিন্তু আপনাকে করতে হবে। সেটার জন্য ইউনিভার্সিটি পর্যায়ে কাজ হওয়া দরকার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে প্রচুর পরিমাণে প্রতিষ্ঠান হওয়া দরকার। সমস্যা হয়ে গেছে, একটা লেভেল পর্যন্ত পড়ার পরে আমাদের সন্তানকে আমরা হারিয়ে ফেলি। ওরাই আবার ওই সমস্ত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য সমস্ত প্রতিষ্ঠানে চলে যায়, এবং সেখানে যাওয়ার পরে আমরা আমাদের সন্তানদেরকে আর দ্বীনের উপর ধরে রাখতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। আমরাও বৃদ্ধ বয়সে আশা করি যে আমার সন্তান আমাকে কিছু করে কুলে খাওয়াবে, তাদের একটা চাকরি দরকার, তাদেরকে বিয়ে করানো দরকার, তাদেরকে ওই করানো দরকার। আমি এগুলিকে দুনিয়ার প্রয়োজনটাকে অস্বীকার করছি না, এগুলি দরকার আছে, কিন্তু এর বিকল্প চিন্তা আমাদেরই করতে হবে যে এমন কি ব্যবস্থাপনা আছে যে কারণে আমার সন্তান হারিয়ে যাবে না, দ্বীনের উপরে বড় হবে, এবং আমার সন্তান সর্বোচ্চ ডিগ্রি নিবে, দ্বীনের উপরে নিতে পারবে। আজকে এলেম হয়ে গেছে সবই কমার্শিয়াল, জ্ঞান বলতে কমার্শিয়াল হয়ে গেছে। আপনি আশ্চর্য হবেন, দ্বীনি ইলমকে বলা হচ্ছে দ্বীনি ইলমকে বলা হচ্ছে যে শুধুমাত্র এগুলিকে মানবিক জ্ঞান বলা হচ্ছে বা আর্টস বলা হচ্ছে। খেয়াল করেন জিনিসটা। আর যেগুলো আধুনিক যে সমস্ত জ্ঞান আছে এগুলির নাম দিচ্ছে উলুম, এগুলি হচ্ছে ইলম। মানে ইলমের জায়গাটা বদলে গেছে ভাই। তারা ওইটার নাম দিয়েছে, আরবি করলে ওইটা ইলম বলতে বোঝায় বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান শিক্ষা আমি অস্বীকার করছি না, প্রয়োজন আছে, প্রয়োজন যতটুকুই, এর বেশি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না। বেশি ব্যবহার করলে দ্বীনের বিরুদ্ধে চলে গেলে ওই বিজ্ঞান আমাদের দরকার নাই, ওই বিজ্ঞান দিয়ে আমার কোনো উপকার নাই, ওই বিজ্ঞান আমার ক্ষতির কারণ হবে। আবার এমন সব ইউনিভার্সিটিগুলোতে এমন সব সাবজেক্ট খোলা আছে, আপনার সন্তান সেখানে পড়ার পরে নাস্তিক হবে তার কোনো পথ থাকবে না। আপনি যাকে যতই শিক্ষা দিয়েছেন ছোট কালে যে আল্লাহ আমার রব, রাসূল আমার নবী, ইসলাম আমার দ্বীন, বড় হলে সে যখন ওই সমস্ত সাবজেক্টে পড়বে আপনার সন্তান এগুলিকে হাস্যকর মনে করবে, তখন সে ঈমান হারা হয়ে যাবে, আপনি তার কিছুই করতে পারবেন না। আপনার সন্তানদেরকে আপনি আল্লাহ এবং রাসূল মুখী এখন করে যাচ্ছেন, এটা যেন ধরে রাখতে পারেন, এইটা আপনার আমার দায়িত্বের ভিতরে পড়ে। সন্তানদের অন্তরের ভিতরে যে কোনো মূল্যে ঈমানটাকে মজবুত রাখতে হবে, আমলে সালের মধ্যে তাদেরকে বড় করতে হবে। এইটা মাথায় রাখতে হবে যে সালাত পরিত্যাগ করলে ঈমানদার থাকে না, এই জিনিসটা আপনার সন্তানের মাথায় রাখতে হবে। এবং সালাতের অর্থ বুঝাতে হবে, সালাত বলতে তারা কি বুঝে, কি নিয়ে কেন তারা সালাত আদায় করবে, এটা তাদেরকে জানতে হবে। এই প্রতিষ্ঠানগুলো সেই কাজটা করে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে, অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে, বিভিন্ন নামে হচ্ছে। কেউ সালাফি প্রতিষ্ঠান নাম দিয়েছে, কেউ কালচারাল একাডেমি নাম দিয়েছে, কেউ সাহাবায়ে কেরামের নামে নাম দিচ্ছে, বিভিন্ন সাহাবায়ে কেরামের নামে বিভিন্ন, কেউ হানজালা রাদিয়াল্লাহু আনহু মসজিদ নাম দিছে, কেউ আবু বকর নাম দিছে, কেউ আয়েশা রাদিয়াল্লাহু মসজিদ নাম মাদ্রাসা নাম দিছে। এগুলি কিন্তু আমাদের মূল সম্পদ, এগুলিকে কখনো নেগলেক্ট করা চলবে না। আপনারা ভালো করে জানেন যে সমস্ত কারণে ঈমান নষ্ট হয়ে যায় এগুলির মধ্যে একটা হচ্ছে দ্বীনের প্রতি অবজ্ঞা পোষণ করা। আমাদের একটা বিশাল সমাজ আছে এখন, যাদের হাতে বিভিন্ন রকমের ক্ষমতা আছে, এরা বেশিরভাগই দ্বীনকে নেগলেক্ট মনে করে, দ্বীনকে তারা অবজ্ঞা করে বেড়ায়। তাদের সন্তানকে দ্বীনে পড়ায় না, তাদের সন্তানকে দ্বীন পড়ায় না, তাদের সন্তানকে তারা দ্বীন বিমুখ করে রেখেছে, তাদের সন্তানকে তারা দ্বীন পড়ায় না, বরং দ্বীন যেন না পড়াইতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। এমন অনেক গোষ্ঠী বের হয়েছে যারা ছোটখাটো প্রতিষ্ঠানগুলো বন্ধ করার চেষ্টায় থাকে। কেন? এগুলির কারণে তাদের পরিকল্পনা সব ভণ্ডুল হয়ে গেছে। একটা বিশাল সময় পর্যন্ত আপনারা দেখেছেন প্রশিকা বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে,
আবার দেখছেন আপনারা ব্রাক বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে, এরা এগুলির মাধ্যমে কিন্তু আপনার সন্তানকে দিন থেকে বিমুখ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের চেতনা দিয়েছে। দ্বীনকে মানার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে বিভিন্ন রকমের উন্মেষ আপনাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য আপনারা ওই সমস্ত প্রতিষ্ঠানের সন্তান পড়াতে দেন না। যদিও তারা টাকা দেয়, যদিও তারা খাবার দেয়, যদিও তারা নাস্তার ব্যবস্থা করে, তারপর আপনার ওখানে দেন না কেন? আপনি চান না আপনার সন্তান বদ্দিন হোক, আপনার সন্তান শরিয়া বিরোধী হোক, সেটা চান না। আমি অনুরোধ জানাবো, যারা আজ আমাদের এই মাদ্রাসাগুলির বিরোধিতা করছে, একটা গোষ্ঠী করবে মনে মনে করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তারা আপনাদের প্রতিষ্ঠানগুলোকে ইসলামিক বানিয়ে ফেলুন। আপনাদের প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা যাবে, এখানে আর কারো কষ্ট করা লাগবে না। আপনারা সেটা করতে চান না, এই জন্যই তো প্রতিষ্ঠানটা করতে হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো তো আমাদের করার কথা ছিল না, এগুলো রাষ্ট্রের পুরোপুরি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্র যাদের পৃষ্ঠপোষকতা করে তারা তো দিনের পৃষ্ঠপোষকতা করে না। বাধ্য হয়ে মানুষ একটা বিশাল গোষ্ঠীর সাথে আপনারা বিশাল গোষ্ঠীর ইমানের সাথে, বিশাল গোষ্ঠীর আমলের সাথে, বিশাল গোষ্ঠীর চেতনার সাথে আপনারা প্রতারণা করেছেন। বিশাল গোষ্ঠী কি চায় আপনারা বুঝার চেষ্টা করেননি। বিশাল গোষ্ঠী চায় ইমান, ইসলাম, আপনিও সেরকম পরিবর্তন হন, কিন্তু আপনি সেটা চাচ্ছেন না। আপনি জোর করে পরিবর্তন করাতে চাচ্ছেন, মানুষ আপনাদের সেই জোর করে পরিবর্তন গ্রহণ করবে না। মানুষ বৈষম্য বিরোধী হয়েছে আপনার বৈষম্য গ্রহণ করার জন্য নয়, তাদের দ্বীনের বিরুদ্ধে বৈষম্য, এই জন্য তারা মেনে নিবে না। ইসলামের দৃষ্টিতে 5টি বড় বিষয় ইসলাম দিয়েছে, যে 5টি জিনিসের হেফাজত ইসলাম এসেছে। একটা হচ্ছে দ্বীনের হেফাজত। দ্বীনের হেফাজতের জন্য ইসলাম এসেছে। দ্বীন অর্থাৎ ইসলামের 5টি মৌলিক জিনিস হচ্ছে যে কোনো মূল্যে দ্বীনের হেফাজত করতে হবে। আল্লাহর দ্বীনের হেফাজতের বিরোধী কিছু হলে মানুষ ঠিকই ঘর থেকে বেরিয়ে যাবে এবং সেটাকে চেষ্টা করবে যে কোনো মূল্যে প্রতিহত করতে। এটা মানুষের অধিকার, কারণ এটা আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন যে কেউ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চললে সেটাকে যেন প্রতিহত করা হয়। দ্বিতীয় অধিকার হচ্ছে মানুষের, যেটা শরীয়ত বলেছে এটাকে বাস্তবায়ন করতে, তা হচ্ছে মানুষের জান ও মালের অধিকার, মানুষের জানের অধিকার, জান হেফাজতের অধিকার। ইসলামের গ্যারান্টি দিয়েছে, অন্য কোনো বিধানের গ্যারান্টি দেয়নি। ইসলামকে আপনাকে পড়তে হবে। সম্পদের হেফাজতের অধিকার ইসলাম ব্যবস্থাপনা করেছে, ইসলামকে সেজন্য পড়তে হবে। বিবেকের হেফাজতের অধিকার ইসলাম শুধুমাত্র দিক নির্দেশনা দিয়েছে, আর কেউ সেই দিক নির্দেশনা দেয়নি। এই জন্য ইসলাম বিবেক বিরোধী কিছু, বিবেকে নষ্ট করে কিছু করলে তাকে সেখানে ব্যত্রাঘাতের ব্যবস্থাপনা রেখেছে, সেটাও আপনাকে দেখতে হবে। সম্পদ চুরি করলে তাকে হাত কাটার ব্যবস্থাপনা ইসলামে রেখেছে, যাতে করে চুরি না হয় সে বন্ধের ব্যবস্থা করেছে। ডাকাতি করলে তাকে কঠিন শাস্তি দিয়ে তাকে হত্যা করা পর্যন্ত শরীয়ত অনুমোদন করেছে, কারণ মানুষের এই সম্পদ এবং মালের হেফাজতের দায়িত্ব ইসলাম নিয়েছে। যদি কেউ কাউকে হত্যা করে, ইসলাম সেটা হেফাজতের দায়িত্ব নিয়ে কিসাসকে প্রবর্তন করেছে। অনুরূপভাবে ইসলাম মানুষের নিজের পরিবারের মধ্যে অন্যায় কিছু ঢুকবে এটাকে অনুমোদন করেনি বলেই ইসলাম চায় যে কোনোভাবে ইসলামের মধ্যে কেউ তার পরিবারের মধ্যে অন্যায় ঢুকাতে না পারে। এই জন্য ইসলাম বলেছে যে অবশ্যই কেউ যদি কোনো ব্যভিচার করে তাকে শাস্তি দিতে হবে। এই বিধান আপনি ইসলাম ব্যতীত কোথাও পাবেন না। আপনার সন্তান যদি কোনো সর্বোচ্চ ডিগ্রি নেয়, তারপরেও সে এই বিধানগুলি শিখতে পারবে না যদি না সে ইসলামিক এই প্রতিষ্ঠানগুলিতে পড়ালেখা করে। আজ ইসলামী শিক্ষার যে উন্মেষ ঘটেছে, এই ইসলামী শিক্ষাকে আমি মনে করি প্রত্যেকটি জায়গায় প্রচার প্রসার করতে হবে। এই মাদ্রাসাগুলি এত বেশি পরিমাণে হওয়া দরকার, প্রতি আনাচে কানাচে বাংলাদেশের প্রতিষ্ঠান হওয়া দরকার, যাতে করে এখানে কেউ হাত দিতে গেলে তার হাত নিজেই পুড়ে যায় এবং সে হাত সে বন্ধ করে নিতে সে বাধ্য হয়ে যায় যে আমার এখানে হাত দেওয়ার কোনো অধিকার নেই। আপনারা জানেন যে বাংলাদেশে এমন অনেকগুলো প্রতিষ্ঠান থাকার কারণে আজ এদেরকে মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে।
এই প্রতিষ্ঠানগুলি থাকার কারণে অনেকের মূল্যায়ন হচ্ছে। আপনাদের সন্তানদের যদি কোনো সেরকম অবস্থা তৈরি হয়, আপনারা যদি কোনো প্রতিটি এলাকাতে ঘুরে ফিরে যেখানে মাদ্রাসা নেই সেখানে এরকম সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন, এমন একটা সময় আসবে এই কবরগুলি দূরে সরে যাবে, শিরকি আখড়াগুলি দূরে সরে যাবে এবং ঈমান নিয়ে দেশের মানুষ বসবাস করতে পারবে। এবং এদেশের সরকারগুলো তখন ঈমানের কথা বলবে, আমলের কথা বলবে, আপনাকে তখন আর মানবতাবাদের কথা শোনাবে না। আজ তারা এসে শুধু মানবতার কথা শোনায়, তারা এসে শুধুমাত্র আপনাকে কেউ জাতীয়তাবাদের কথা শোনায়, কেউ বা বলে যে আমরা দেশাত্মবোধে আমরা উজ্জীবিত হতে হবে, কেউ বা বলে আমরা মানবতাবাদে দিয়ে আমরা সবকিছু পরিচালনা করব। এগুলি কোনোটাই বিশুদ্ধ নীতি নয়, কারণ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় মানবিক দিককে বিবেচনা করেছে। ইসলামের চেয়ে মানবিক দিক পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরে যে মানবিকতা দেখিয়েছে, এই নমুনা সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে আজ প্রশংসিত হয়েছে এবং সেটা নমুনা হিসেবে সারা বিশ্বে উল্লেখিত হয়েছে। সুতরাং কেউ আমাদেরকে নতুন করে কোন রকমের ইজম আমদানি, ইজমের ব্যবস্থাপনা, ইজম শিক্ষাদানের চিন্তা করবেন না। দয়া করে কানাকে হাইকোর্ট দেখানোর চিন্তা করবেন না। আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন আমাদেরকে ইসলামের উপরে মৃত্যু দেন, ইসলামের উপরে জীবনে রাখেন, ইসলাম নিয়ে আমাদেরকে বসা অবস্থায় থাকি, শোয়া অবস্থায় এবং সর্ব অবস্থায় যেন আমরা ইসলামের উপর থাকি। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, যেভাবে আমরাও সেইভাবে আমাদের সন্তানদেরকে ইসলামে পরিচালিত করতে চাই এবং এই দেশকে প্রতিটি সেক্টরে ইসলামাইজেশন করতে চাই। এবং সেটা হতে পারে শুধুমাত্র এক ঝাঁক তরুণ যারা শিক্ষিত হয়ে বের হবে, যাদের অন্তরে ঈমান থাকবে এবং যাদের অন্তরে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, যাদের অন্তরে থাকবে আল্লাহর দ্বীনের প্রতি অকুণ্ঠ ভালোবাসা। যেই ভালোবাসার বিনিময়ে তারা কোনো কিছু ছাড়তে রাজি হবে না। তারা মনে করবে যে এই দ্বীনকে ভালোবেসে জান দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না। এরকম একটি প্রজন্ম যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না। সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি, বিশেষ করে এই আজকের যে প্রতিষ্ঠানটি, এখানে কালচারাল একাডেমি হচ্ছে রামগঞ্জ, এরকম বিভিন্ন জায়গাতে এরকম কালচারাল একাডেমি হওয়া দরকার, যার মাধ্যমে বিশুদ্ধ দ্বীন ও আকীদা আমরা শিক্ষা দেব এবং এর মাধ্যমে আমাদের সন্তানদেরকে তৈরি করব। তারা দ্বীনকে ভালোবাসে, যেখানে যায়, পরবর্তী জীবনে কর্মজীবনে হোক বা চাকরি জীবনে, দেশের বাইরে যেখানে যাক, তাদের অন্তর থেকে দ্বীন সরে যাবে না। দ্বীনকে নিয়েই তারা কবরে যাবে। আখিরাতের বাড়িকে আপনিও এর মাধ্যমে নির্মাণ করবেন, আপনার সন্তানও এর মাধ্যমে আখিরাতের বাড়ি নির্মাণ করবে, যেই বাড়ির কোনোদিন ধ্বংস হবে না, যে আখিরাতের জীবনের কোনো শেষ নেই। সেই জীবনের জন্য আপনার আমার প্রস্তুত হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।